আসসালামু আলাইকুম ওয়া হক দুই ধরনের হয়ে থাকে, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, তথা আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করেন। বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে বান্দার হক আগে ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপর কৃতকর্মের জন্য, পাপের জন্য আল্লাহর নিকট তওবা করতে হবে। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। সুতরাং বান্দার হক নষ্ট করলে আগে বান্দার হক ফেরত দিতে হবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত 4টি। 1 নম্বর হচ্ছে ভুলের স্বীকৃতি দিতে হবে। সে যে পাপ করেছে, ভুল করেছে, তার স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে অঙ্গীকার করতে হবে আল্লাহর নিকট যে আর এই ধরনের ভুল সে করবে না। 3 নম্বর হচ্ছে সে তওবা ইস্তেগফার করবে। 4 নম্বর হচ্ছে সে ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ বা পাপ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে তওবা করার তৌফিক দান করুক। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ।